আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রমজান মাসের আর বেশি দিন নাই। একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে রমজানের প্রস্তুতি অবশ্যই আমাদেরকে নিতে হবে এবং প্রস্তুতি গ্রহণের মাধ্যমে রমজানে আমাদেরকে পদার্পণ করতে হবে। আজকের ভিডিওর মধ্যে 8টা পয়েন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। যেই 8টা পয়েন্টে যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে আমাদের রমজান সুখময় হবে, আমাদের রমজানটা সুন্দরভাবে কাটবে। 1 নম্বর হচ্ছে আসিয়ামু, অর্থাৎ রোজা রাখা। এই শাবান মাসটা আমরা যত বেশি নফল রোজা রাখতে পারবো, আমাদের রমজানের প্রস্তুতি রমজানের রোজার জন্য খুবই কার্যকর হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যদি কোনো মাসে সব থেকে বেশি রোজা রেখে থাকে তাহলে সেটা হচ্ছে এই শাবান মাস। সুতরাং এই শাবান মাসের আর যে কয়টা দিন আছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বেশি বেশি রোজা রাখবো। 2 নম্বর হচ্ছে আল ইবাদা, অর্থাৎ নফল ইবাদত বেশি বেশি করা। ফরজ নামাজ আমরা জামাতের সাথে, তাকিদের সাথে, গুরুত্বের সাথে আদায় করব ইনশাআল্লাহ, এবং নফল নামাজের প্রতিও গুরুত্ব দেব। কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, নফল নামাজের মাস। যে যত বেশি ইবাদত করবে নিজের আমলনামাকে ভরাইতে পারবে। সুতরাং রমজানের প্রস্তুতি হিসেবে আমরা এই শাবানের কয়টা দিন বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, বেশি বেশি তাহাজ্জুদের আমল করতে পারি। 3 নম্বর হচ্ছে ইজতিনাবু মিনাজ যুনুব, গুনাহ থেকে বেঁচে থাকা। একটা বড় একটা আমল, একটা বড় একটা প্রস্তুতি। রমজানের বড় প্রস্তুতি সময়ের মধ্যে এটা একটা বড় প্রস্তুতি, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রমজান আসলে গুনাহ তো করা যাবেই না, কোনো ধরনের গুনাহের মধ্যে রমজানের মধ্যে লিপ্ত থাকা যাবে না। সুতরাং রমজানের প্রস্তুতি হিসেবে আর কয়টা দিন বাকি আছে, এই কয়টা দিন আমরাও এই গুনাহ থেকে বেঁচে থাকবো। সগীরা হোক, কবিরা হোক, সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবো, নিজেদেরকে নিয়ন্ত্রণ করব। 4 নম্বর হচ্ছে ইজতিনাবু মিনাল কিযবি ওয়াল ইহতিয়ালি ওয়া কুল্লি ফাহিশা, অর্থাৎ মিথ্যা কথা বলা থেকে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে, তারপরে ফাহিশা কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজানে এগুলো করা যাবে না, কারণ এইগুলো করলে আপনার রমজানের রোজা কবুল হবে না। সুতরাং রমজানের প্রস্তুতি হিসেবে যে কটা দিন বাকি সেই কটা দিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে, ফাহিশা কথা বলা থেকে বিরত থাকতে হবে, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা, এই সমস্ত কর্মকাণ্ড থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে রমজানের প্রস্তুতি হিসেবে। 5 নম্বর বিষয় হচ্ছে যিকরু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, বেশি বেশি জিকির করা। রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তো আমরা করবই, আর সেই রমজানের প্রস্তুতি হিসেবে যে কয়টা দিন আছে প্রতিদিন আমরা কমসে কম 100 বার হলেও আল্লাহর নামে জিকির করব। 6 নম্বর বিষয় হচ্ছে ইস্তিগফার। ইস্তেগফার সবথেকে বড় একটা আমল, সবথেকে বড় একটা ইবাদত, সবথেকে দামি একটা জিকিরও বলতে পারেন। ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া, নিজেদের গুনাহের কারণে, কৃতকর্মের কারণে বেশি বেশি মাপ চাওয়া। কারণ রমজান মাসে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকে ইস্তেগফারের আমল বেশি বেশি করা। 7 নম্বর হচ্ছে নাবকি ইনদাল্লাহ ফি দুআ, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদা, আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলা। কারণ রমজানে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে নিজের চোখের পানি ফেলে দিয়ে নিজেকে সফল করতে হবে রমজান মাসে। আর তার প্রস্তুতি হিসেবে এখন থেকে নফল ইবাদতের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে, নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। সর্বশেষ 8 নম্বর আমল হচ্ছে আল খিদমাতু ফিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এটা একজন সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে নিজেকে সফল করার জন্য সবথেকে বড় একটা চাবি। জান্নাত পাওয়ার জন্য একজন সন্তান হিসেবে সবথেকে বড় চাবি হচ্ছে পিতামাতার সাধ্য অনুযায়ী খেদমত করা। রমজানে পিতামাতার খেদমত তো করবই, আর রমজানের আগে রমজানের প্রস্তুতি হিসেবে আমরা এখন থেকে পিতামাতার খেদমত করব, তাদেরকে মেনে চলবো, তাদেরকে আনুগত্য করব। কারণ এই পিতামাতার খেদমতের মধ্যে আপনার ইবাদতের মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। রমজানে যা স্বাদ পাবেন, রমজানের ইবাদতের মধ্যে প্রতিদান আপনি অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 8টা পয়েন্টের উপরে আমল করে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।